হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেয়ারলেস ম্যাথ 2.0। আজকে সরল সুদের পার্ট 2, যেখানে আমরা 16 থেকে 30 পর্যন্ত অঙ্ক করাবো এবং প্রতিটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো কি বলছে 16টা, বার্ষিক সুদের হার ও সময়ে যদি সমান হয় তাহলে 25,000 টাকা সরল সুদ, যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। মানে এখানে 25,000 টাকা সরল সুদ, 400 টাকা, তবে সুদের হার কত। এখানে বার্ষিক সুদের হার আর সময় দুটোই কিন্তু সমান। যদি সুদ যদি 2% হয় তাহলে সময়ও কিন্তু 2 বছর। এখানে যেহেতু সময় বলেছে সেহেতু এখানে সমান বলেছে। তাহলে দেখো অঙ্কটা, এটাও ঠিক আগে সেই 15 অঙ্কের মতনই। বলেছিলাম কি যে 10 × √1/n বলেছিলাম আগে। তাহলে এখানে সিম্পলি বসাবো নিয়মে। চারশো ডিভাইড বাই 25,000। এটা 25,000 না অঙ্কটা, এটা 2500 ছিল। তাহলে 2500, 0 0 কেটে দেবো। রুট থেকে বার করলে এটা কত হয়ে যাবে? 2/5 গণিত 10, 5 দিয়ে 10, 2 দিয়ে 4, তাহলে 4%। যদি এখানে সুদের হার চেয়েছে তাই 4%, যদি সময় চাইতো তাহলে অ্যান্সার হতো কত? 4 বছর। পরের অঙ্ক দেখো, 7 অঙ্কটা দেখো, বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। সেম আগের অঙ্কটার মতনই, সেম সূত্রই বসাবো। তাহলে 16 রুট থেকে বার করলে কত হবে? 4, আর 225 হবে কত? 15 গণিত 10। কাটাকাটি করবো, 2 5 10, 5 3 15, তাহলে 4 2 6 বাই 3 সমান কত হবে? 4 2 6 না, 4 2 8 বাই 3, তাহলে 2×2/3। তাহলে এখানে আমার যেটা চেয়েছে যে কত বছরে, তাহলে কত বছরে না 2×2/3 বছর। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 18 অঙ্কটা কি বলছে? কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? আচ্ছা, আসল যদি আমি এখানে আসল যদি আমি 100 ধরি, তাহলে আমার সুদে আসলে 3 গুণ মানে কত? 300। তাহলে এখানে আসল কত? আসল 100, আর সুদ কত? সুদ 200। এই 200 সুদ 200, এই টোটাল এই টাকাটা কত বছর হচ্ছে? এটা হচ্ছে 25 বছরে হচ্ছে। তাহলে সুদের হার কত? তাহলে সিম্পলি কি করব? 200/25, কারণ আমার 100 টাকা তো আমি বিনিয়োগ করেছি, আমার যেটা বেড়েছে সেটা কত? 200 টাকা বেড়েছে। তাহলে আমি 25 বছরে এটা আমার 200 টাকা বাড়ছে। তাহলে 1 বছরে কত বাড়ছে সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজ, সেটাই হচ্ছে আমার কত না, সেটাই হচ্ছে আমার সুদের হার। 25 কত? 200, 25 8 200, তাহলে সুদের হার কত? 8%। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার বলছি শোনো, কি বলছে? 25 বছরে সুদে আসলে 3 গুণ হয়। আচ্ছা, যদি আমার আসল 100 টাকা হয় তাহলে 3 গুণ মানে কি? 300 টাকা। এরপর এই যে 300 টাকা, এই 300 টাকার মধ্যে তো আমি 100 টাকা বিনিয়োগ করেছি, 100 টাকা আমার নিজের টাকা, আর সুদ হয়েছে আমার কত? 200 টাকা। তাহলে আমার বাড়ছে কত? বেড়েছে কত? 200 টাকা আমার বেড়েছে। তাহলে 200/25 সমান হচ্ছে 8%। পরের অঙ্ক দেখো, 19 বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে? 4 গুণ মানে কি? ঠিক আগের অঙ্কটার মতোই। যদি আমার আসল 100 হয়, তাহলে আমার 4 গুণ মানে কি? 400 টাকা। এই 400-র মধ্যে আসল হচ্ছে আমার 100, আর সুদ হচ্ছে আমার 300। এই 300 টাকাটাই কত? 25% সরল সুদে হাতে। এখানে 25% বা বছর, যদি পার্সেন্টেজ থাকে সেটা আমি বছর, বা যদি বছর থাকে সেটা আমি পার্সেন্টেজ ধরতে পারি, প্রথমেই বলেছিলাম। তাহলে কি করবো? সিম্পলি 300 ডিভাইড বাই 25, 25 12 300। তাহলে আমার কত সময় লাগবে না? 12 বছর আমার সময় লাগবে। পরের অঙ্ক দেখো, 20টা বলছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? সিম্পলি আগে বোঝার চেষ্টা করো। যদি 4 বছরে দ্বিগুণ হয়, যদি কোনো টাকা কোনো বছরে দ্বিগুণ হয়, তারপর যদি চাই সেটা 5 গুণ, 7 গুণ, 10 গুণ, যদি যা গুণ চাইবে তার থেকে 1 গুণ কম করে সেই বছরের সাথে আমি গুণ করব। যদি আমার এখানে দ্বিগুণ দেওয়া থাকে, যদি কোনো বছরে কোনো টাকা দ্বিগুণ হয় এবং পরবর্তীকালে সেটা যদি মনে করো 5 গুণ, 7 গুণ, 10 গুণ, 12 গুণ যদি চাই, তাহলে কি করব? লাস্টে যে গুণটা চাইবে তার থেকে 1 কম করে আমার বছরের সাথে আমি কি করব? গুণ করব। বছরের সাথে আমি গুণ করব আমার যে বছরটা প্রথমে দেওয়া ছিল। তাহলে 4 বছর আছে, গণিত আমার 5 গুণ চেয়েছে, 5 থেকে 1 কম করে দেবো, তাহলে 4, তাহলে 4 4
16, তাহলে কত বছর? 16 বছর। প্রসেসে করতে গেলে এটা অনেক টাইম সাপেক্ষ এবং সময় প্রচুর লাগবে, তাই সিম্পলি এটা শর্টকাট নিয়মে করার চেষ্টা করবে। পরের অঙ্ক দেখো 21 দেখো, কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে এখানেও আমার দ্বিগুণ আছে, কোনো বছরে একটা দ্বিগুণ হচ্ছে, কিন্তু কত বছরে সেটা 7 গুণ হবে। তাহলে সিম্পলি কি করবো, আমার 7 বছর 7কে লিখবো, যে গুণটা চাইবে তার থেকে 1 কম লিখবো, তাহলে 7 গুণ চেয়েছে, আমি কত লিখবো? 6 লিখবো, তাহলে 6 7 42 বছর। তাহলে কত বছর সময় লাগবে আমার? 42 বছর সময় লাগবে। পরের অঙ্ক দেখো 22 অঙ্ক, কি বলছে, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে। কিন্তু এখানে ওই আগের নিয়মটা এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে আমার প্রথমেই বলে দিয়েছে কি 3 গুণ হয়, প্রথমেই আমাকে বলে দিয়েছে কি না আমার 3 গুণ হয়। তাহলে এটা যদি আমার দ্বিগুণ লেখা থাকতো তাহলে কিন্তু আমি এর আগের প্রসেসটা এখানে অ্যাপ্লাই করতাম। যেহেতু এখানে আমার 3 গুণ লেখা আছে, সেহেতু এটা আমি কিন্তু এখানে প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারবো না। দেখো এটা কি করে করব, তাহলে আমার 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। 5 গুণ মানে কি, প্রথমেই আমার 7 বছরে কত গুণ হয়ে যাচ্ছে? 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমার আর 2 গুণ থাকতে হবে, আমার আর 2 গুণ থাকতে হবে। এরপর এখানে যে 2 গুণ আছে তার মধ্যে 1 গুণ কি আমার নিজস্ব নিয়োগ করা মূলধন, তাহলে আমার এটা 3 গুণ, মানে এটা আমার 3 হয়ে যাচ্ছে, কিন্তু আমার 2 গুণ কি এক্সট্রা বাড়তে হবে, আর একটা হচ্ছে আমার নিজস্ব মূলধন। তাহলে প্রথমটা বছরে আমার লাগছে 7 বছর, তারপরে আরেকটা লাগবে যেহেতু, তাহলে 7 গণিত 2 সমান হচ্ছে 14 বছর। তাহলে আমার কত বছরে সেটা 5 গুণ হবে? 14 বছর। প্রথমেই 7 বছর আমার 3 গুণ হয়ে যাচ্ছে, আমার করতে হবে কত? 5 গুণ সেটা করতে হবে, তাহলে ক গুণ পড়ে থাকছে? 2 গুণ আমার পড়ে থাকছে। এই 2 গুণটা তার সাথে আমার মূলধন, তাহলে এখানে একদম একটা এক্সট্রা ধরতে, তাহলে একসাথে আমার সেখানে কিন্তু আমার মূলধন আছে, তাহলে 2 হচ্ছে আমার সুদ এবং 1 হচ্ছে আমার নিজের মূলধন, তাহলে 3। আবার সেই 3 গুণ হতে কত সময় লাগবে? আবার সেই 7 বছর লাগবে, তাহলে প্রথম 7 বছর লেগেছিল, পরে 7 বছর সমান হচ্ছে 14 বছর। পরের অঙ্ক দেখো আমার 23 বলছে কি না 6,000 টাকা এমন 2 ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 40% হারে 10 বছরের সুদ সমান হয়। তাহলে আমার টাকা কত? 6,000 টাকা। আমার ফার্স্ট একটা আর কি সেকেন্ড, দুটো ভাগে ভাগ করতে বলেছে। তাহলে প্রথমটা কি বলেছে? 10% হারে 2 বছর, তাহলে 10 × 2। তারপরটা কি বলেছে? 4% হারে 10 বছর, 4 × 10 সমান হচ্ছে কত? 20, আর এটা হচ্ছে 40। এবারে সিম্পলি কাটাকাটি করবো, আমি সিম্পলি কাটাকাটি করবো, 20 × 20, 20 দিয়ে 40। তাহলে এদের রেশিও কত? 1:2। তাহলে এটার টোটাল কত? এটার টোটাল কত আমার? এটার টোটাল হচ্ছে 3। এবারে এই 3 মানেই কত টাকা আমার? 6,000 টাকা, ডিভাইড বাই 3, কাটাকাটি করবো সিম্পলি 2,000। এরপর আমার প্রথম অংশ কত? আমার একটা অংশ কত? 2,000, আর একটা অংশ কত? না 2 × 2 সমান হচ্ছে 4,000। তাহলে আমার 4,000 ও 2,000, তাহলে দুটো টাকা যে বিভক্ত হয়েছিল সেই দুটো টাকা বিভক্ত কত কত হারে? না 4,000 আর 2,000। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো 24 প্রশ্নটা কি বলছে দেখো, এক ব্যক্তি 30,000 টাকার তার 10 বছর ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তাহলে সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল? আচ্ছা এখানে আমাকে বলো, এখানে আমার বড় ছেলে কে? এখানে হচ্ছে আমার বড় ছেলেকে 10 বছর ও 14 বছর বয়সী 2 পুত্রের, আচ্ছা 10 বছর ও 14 বছর বয়সী 2 পুত্রের নামে, এখানে হচ্ছে আমার বড় ছেলে যার 14 বছর বয়স, আর যে ছোট ছেলে তার সে কত? 10 বছর বয়স। কিন্তু এখানে আমার টাকাটা কার বেশি দিন খাটবে? 14 বছর বয়সী ছেলের না 10 বছর বয়সী ছেলের? আমার টাকাটা খাটবে হচ্ছে 10 বছর বয়সী ছেলের বেশি দিন। চলো তাহলে লিখি, ইয়ঙ্গার বয় আর এল্ডার বয়। এবারে যে ছোট তাকে আমি এখানে লিখলাম, কিন্তু সে কিন্তু বয়সে ছোট, কিন্তু টাকাটা খাটবে তারই বেশি দিন। কত বছর বলেছে? না 18 বছর পর্যন্ত। 18 বছর পর্যন্ত 10% হলে তাহলে 10%, 18 বছর মানে কি এর কত বছর খাটবে? এর 8 বছর খাটবে। তারপরেরটাও কি পার্সেন্টেজ সেম 10%, কিন্তু তারপরটা খাটবে কত বছর? না 4 বছর। তারটা খাটবে 4 বছর। কেন 4 বছর খাটবে? কারণ হচ্ছে কি এখানে আমার 14 বছর তার বয়স, আর হচ্ছে 18 বছর পর্যন্ত সেই টাকাটা মানে জমা দেওয়া আছে, তাহলে তার বয়স তার খাটবে কত? না আমার 4 বছর তারটা খাটবে। এরপর এখানে হচ্ছে কি আমার ইয়ঙ্গার বয়ের বেশি সময় খাটবে, ইয়ঙ্গার বয় যে ছোট, ঠিক আছে, আর যে এল্ডার বয় তার কম সময় খাটবে। তাই আমাকে এই ইয়ঙ্গার বয়কে আমাকে বড় হিসেবে ধরতে হবে। তাহলে এখানে কত হলো?
80 আর এর 40, তাহলে সিম্পলি কাটাকাটি করব 2:1, 2:1, এদের ভ্যালু কত 3, তাহলে 2 আর 1 3, এই 3 মানে কত, এই 3 মানে হচ্ছে 30,000। 3 দিয়ে ভাগ করব, 3 10 30, 3 10 30। এরপর আমার যে বড় ছেলে তাকে আমি কাকে ধরবো, এই দুইটাকে ধরবো। কারণ কি, কারণ এর সময়টা হচ্ছে বেশি খাটছে, এর সময়টা বেশি খাটছে। তাহলে বড় ছেলে কত টাকা পাবে না 2 গুণিত 10,000 সমান হচ্ছে 20,000। আর ছোট ছেলে যদি টাকা বলা হয় তাহলে হচ্ছে 10,000। কারণ কি, যার বেশি খাটছে তাকে আমাকে বড় ধরতে হবে, যতই বয়স এসে বড় বা ছোট হোক, বেশি ধরাটা তাকে আমাকে বড় ধরতে হবে। পরের অঙ্ক দেখো। হ্যালো, 25-এর অঙ্কটা দেখো। বলছে এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখে যে প্রথম অংশ 5% হারে 4 বছরের জন্য, দ্বিতীয় অংশে 6% হারে 5 বছরের জন্য এবং তৃতীয় অংশ 8% হারে 5 বছরের জন্য সুদ সমান হয়। তাহলে প্রথম অংশ কত, এখানে আমার প্রথম অংশটা চেয়েছে, টোটাল আমার এখানে প্রথম অংশটা চেয়েছে। তাহলে এটা দেখো সিম্পলি কি করে করব না, প্রথম, সেকেন্ড আর থার্ড। যেহেতু আমার 3টে অংশ চেয়েছে, এখানে আমরা জানি না প্রত্যেকটা অংশ কত করে, তাহলে যেহেতু প্রত্যেকটা অংশ কত করে আমরা জানি না, সেহেতু 1/, দিয়ে করব সবগুলো। তাহলে প্রথম অংশ কি বলেছে না 5% হারে 4 বছরের জন্য, 5% হারে 4 বছরের জন্য, তাহলে 5 গুণিত 4। দ্বিতীয় অংশ কত না, দ্বিতীয় অংশ যে 6% হারে 5 বছরের জন্য, তাহলে 6 গুণিত 5। আর তৃতীয় অংশ কত বলেছে, তৃতীয় অংশ 8% হারে 5 বছরের জন্য, তাহলে কত হবে 5 4 20, 1/20, 1/30, 1/40। এখানেই ছোট করে নেবো, শূন্যগুলো সবগুলোই কেটে দেবো। এরপর এদের এলসিএম বার করব। 2 3 আর 4, 2 3 4 এর এলসিএম হচ্ছে 12, কারণ সবাইকে সমান করতে হবে যেহেতু অংশে চেয়েছে। তাহলে এখানে 12, এদের রেশিও কত আসবে 2 6 12, তাহলে 6, 3 4 12, 4 আর 4 3 12, তাহলে এদের রেশিও কত 6 4 আর 3, এই 6 4 3 মোট, এদের মোট সমান সমানই হচ্ছে 13,000। তাহলে এদের মোট কত 6 4 10 3 13, তাহলে এই 13 সমান সমানই হচ্ছে 13,000। তাহলে এক ভাগ মানে কত, তাহলে 13,000 বাই 6/13, কারণ এদের টোটাল হচ্ছে 13। তাহলে সিম্পলি কাটাকাটি করবো, তাহলে 13 কে 13, তাহলে 1,000। এবারে কার আমার চেয়েছে না প্রথম অংশ, তাহলে প্রথম অংশের ভ্যালু কত ছিল আমার 6 ছিল, তাহলে 6 কে 6 সমান হচ্ছে 6,000। তাহলে প্রথম অংশের ভ্যালু হচ্ছে আমার 6,000। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 26-এটা দেখো। বলছে 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। এখানে কিন্তু আমার সুদ আসল দুটোই চেয়েছে, আগের কিন্তু অংশে আমার কিন্তু সুদ আসল চাইনি। তাহলে কি এখানে আমাকে মনে করতে হবে, মনে করি আমার আসল সমান কত 100। এবার আমার আসল সমান 100, এবার দুটো ভাগে বিভক্ত করতে বলেছে, তাহলে ফার্স্ট আর কি সেকেন্ড। এরপর যেহেতু আমি আসল সমান 100 জানি, ঠিক আছে, আর অংশে চেয়েছে, তাহলে বাই দিয়ে করব আগের অঙ্কের মতনই। কিন্তু এখানে আমার আসলটা যেহেতু চেয়েছে, সুদ আসল দুটোই চেয়েছে, তাহলে আমি আসল যেহেতু 100 লিখেছি, তাহলে কিন্তু আমাকে এখানে প্রত্যেকবারে 100কে অ্যাড করতে হবে। তাহলে আমি সিম্পলি কি করব না 100 লিখবো যুক্ত। এরপর প্রথমটা কত বলেছে না 8% হারে 5 বছরের জন্য, তাহলে 8 গুণিত 5। দ্বিতীয়টা কি বলেছে 100 লিখবো, দ্বিতীয়টা কি বলেছে না 5% হারে 6 বছরের জন্য, তাহলে 5 গুণিত 6। এরপর আমাদের টোটাল রেশিও আগে বার করতে হবে যে কত হচ্ছে। তাহলে কি হবে না এই প্রথমটা হচ্ছে 1/, তাহলে 100 যোগ ছিল 5 8 40, তাহলে 140। তারপর এটা কত হবে না 1/100 ছিল আর 5 6 30, তাহলে 130। সিম্পলি এটা কাটাকাটি করব। প্রথমে আমি 0 0 কেটে দেবো, তারপরে দেখ তাহলে আমাদের এদের রেশিও কত 14 আর 13। এর টোটালটা সমান সমানই হচ্ছে আমার টোটাল টাকা, তাহলে 14 আর 13 কত হয় 27। তাহলে এই 27 সমান সমানই আমার কত 5400 টাকা। এক মানে কত 5400 বাই 27, সিম্পলি কাটাকাটি করব 2, তাহলে 200 টাকা। আমার একের ভ্যালু কত 200 টাকা, আমার দুটোরই ভ্যালু চেয়েছে, তাহলে একটার ভ্যালু কত হবে না একটার ভ্যালু 14 2 2800 টাকা
আর একটার ভ্যালু কত, 13 দিয়ে 26, তাহলে 2600 টাকা। তাহলে আমার দুটো ভ্যালু কত কত না, দুটো অংশ কত কত, 2800 আর 2600। তাহলে 2800 2600 কোথায় আমার অপশানে আছে না, অপশন বি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দুটো ভ্যালু কত কত, 2800 আর 2600। পরের অঙ্ক দেখো 27 দেখো কি বলছে, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছরের বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল। ঠিক এটা সেই আগেরই অঙ্কটার মতো, যেখানে সেই বড় ছেলে এবং ছোট ছেলে চেয়েছিল যে 10 বছর ও 14 বছর পুত্রের নামে সমান 24 টাকার অঙ্কটার মতনই। দেখো ভালো করে, তাহলে দেখো এখানে কিন্তু এখানে যে চেয়েছে সেটা হচ্ছে আমার সুদ আসলে চেয়েছে। তাহলে সুদ আসল চাইলে কি বলবো, আমি বলেছিলাম প্রথমে যে সুদ আসল চাইলে 100 টাকা আমাকে অ্যাড করতে হবে, কারণ আমার মনে করতে হবে কি যে আসল হচ্ছে আমার আসল সমান 100। তাহলে সিম্পলি বাই দিয়ে করতে হবে, যেহেতু সুদ আসল দুটোই চেয়েছে। তাহলে এটাকে আমরা ঠিক করে প্রথমে সাজাবো, যে মনে করি সুদ হচ্ছে 100, তাহলে 1 বাই কি করব না 100 যুক্ত কি বলেছে না 10 বছর বয়সী। তাহলে আমার টাকাটা খাটবে কতদিন, যে 10 বছর বয়সী ছেলে আছে তার টাকাটা খাটবে কতদিন, 10 বছর, কারণ 20 বছর পর তাদের ম্যাচুরিটি হবে, টাকাটা তারা ব্যাক পাবে। তাহলে 10 বছর আমার প্রথমের টাকাটা হচ্ছে কতদিন খাটছে, আমার 10 বছর খাটছে। আর দ্বিতীয় টাকাটা আমার কতদিন খাটছে না, আমার দ্বিতীয় টাকাটা হচ্ছে 6 বছর খাটবে। দ্বিতীয় টাকাটা আমার দ্বিতীয় যে বয়সী ছেলে আছে তার 6 বছর খাটবে। তাহলে যে আমার বেশি খাটছে টাকাটা সেই হচ্ছে আমাকে এখানে হিসাবে বড় ধরতে হবে, আর যার টাকা কম খাটছে তাকে আমাকে ছোট ধরতে হবে। তাহলে প্রথমে আমি ছোটই ধরি। তাহলে এই যে 14 বছর বয়সী ছেলে, এর টাকাটা কত বছর খাটছে, এর টাকাটা আমার 6 বছর খাটছে, তাই এখানে আমাকে ছোট ধরতে হবে। তাহলে 6 গণিত কত পার্সেন্ট সুদ বলেছে, 8% সুদ বলেছে। এই একটা, আর আরেকটা কি না, আরেকটা হচ্ছে আমার কি না 10 বছর বয়সী। তাহলে আমি আগে সিম্পলি 100 লিখবো যুক্ত 10 বছর, তার টাকাটা কত বছর খাটবে, 10 বছর খাটবে। তাহলে 10 গণিত সুদ কত ছিল আমার 8%। তাহলে দেখো, তাহলে 1 বাই 100 ছিল, 6 48, তাহলে 148। অপরটা কত, 1 বাই 100 প্লাস 8 10 80, তাহলে 180। এখানেই ছোট করে নেবো আমরা, প্রথমে 2 দিয়ে কাটবো 74, এটা 90, আবার 2 দিয়ে কাটবো 37, আর এটা 45। এবারে এই দুজনকার টাকার সমান সমানই হচ্ছে 82,000। তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কত হবে, এই দুটোকে আমার যোগ করলে হবে 82। তাহলে এই 82 সমান সমানই হচ্ছে 82,000। তাহলে 82 সমান সমানই হচ্ছে 82,000। এক মানে কত, আর বড় ছেলে যেহেতু বড় ছেলে হচ্ছে তার অংশ কত 45, তাহলে 45 মানে কত, তাহলে 1 মানে কত, সিম্পলি কাটাকাটি করব 1000। এবারে বড় ছেলে যেহেতু আমার এখানে আমার হিসেবে বড় ছেলের কত এসেছিল না 45, তাহলে 45 গণিত 1000 সমান হচ্ছে 45,000। তাহলে বড় ছেলে কত টাকা পাবে, 45,000 টাকা। ঠিক এটা 24-এর অঙ্কের মতনই, কিন্তু 24-এর অঙ্কের সেখানে সুদ আসল থাকে না, সুদ আসল সেখানে ছিল না, কিন্তু এখানে সুদ আসল আমার দিয়েছে। তাই আমাকে কি, তাই আমাকে 100 গুলোকে অ্যাড করতে হলো। পরের অঙ্ক দেখো 28-এর অঙ্ক দেখো কি বলছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকা কত বছরে 80 টাকা সরল সুদ বৃদ্ধি পাবে। তাহলে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার সরল সুদ হচ্ছে 80 টাকা বৃদ্ধি পাবে, এটা আমার কত বছরে, সেটা আমার এখানে চেয়েছে যে কত বছর। তাহলে এর একটা সিম্পল নিয়ম কি আছে না, টোটাল আমার বৃদ্ধির যে মূল্য, বৃদ্ধি গণিত আমার 100, এটা হচ্ছে আমার আসল, ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে আমার যে টাকা, গণিত আমার সুদের হার মানে পার্সেন্টেজটা, আমার পার্সেন্টেজ সিম্পলি রুলসে বসাবো। তাহলে বৃদ্ধি টাকা আমার কত টাকা, বৃদ্ধি টাকা হচ্ছে আমার 80 টাকা বৃদ্ধি হবে 100। এরপর আমার টাকা কত ছিল, আমার টাকা হচ্ছে 1000 ছিল, টাকা হচ্ছে আমার 1000, আর সুদের হার কত 5, কাটাকাটি করবো 0 0 কেটে দেবো, এ 0 এ 0 কেটে যাবে। তাহলে 8 বাই 5, পূর্ণতে যেহেতু উত্তর আছে শুধু পূর্ণ আনবো, 1 পূর্ণ 3 বাই 5 বছর। তাহলে এর উত্তর কত, অপশন এ 1 পূর্ণ 3 বাই 5 বছর। পরের অঙ্ক দেখো, এবারে দেখো 29-এরটা না, সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। আচ্ছা, যদি এই 2% যদি আমার না বাড়তো তাহলে আমার এই এত কিছু ঝোলঝাল হতো না। এবার 2% বেড়েছে বলি কি আমার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাচ্ছে। তাহলে 10 বছরে 100 টাকা, তাহলে 1 বছরে কত টাকা পাওয়া যাবে, 1 বছরে আমার কত টাকা পাওয়া যাবে না, সিম্পলি 100 ডিভাইড বাই 10 সমান হচ্ছে 10 টাকা। তাহলে 1 বছরে আমার কত টাকা বেশি পাওয়া যাচ্ছে, 10 টাকা। 2%, তাহলে এখানে 2% বাড়লো বলেই 10 টাকা বাড়লো 1 বছরে। তাহলে
2% মানে এখানে কি 10, 1/, কত আর 100/, কত পার্সেন্টেজটা যেহেতু তুলতে হবে, ভালো করে বুঝো। আবারও বলছি, বলছে সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। আচ্ছা 10 বছরে আমার 100 টাকা বেশি পাওয়া যাবে, তাহলে আমার 1 বছরে কত টাকা বেশি পাওয়া যাবে? 1 বছরে আমার 10 টাকা বেশি পাওয়া যাবে। আর এই 10 টাকা বেশি কেন পাওয়া যাচ্ছে? কারণ হচ্ছে সুদ আমার 2% বেড়েছে। তাহলে 2% মানে আমি 10 বলতে পারি, 1 মানে কত আর 100 মানে কত, কাটাকাটি করবো। 2 50 100, 50 10 500। তাহলে আমার সুদের হার 2% বাড়লো, তার ফলে আমার 10 বছরে 100 টাকা বেশি পাওয়া গেল। তাহলে আমার টাকার পরিমাণ কত ছিল? আমার টাকার পরিমাণ ছিল 500 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, বলছে সুদের হার 2% বাড়লে 6000 টাকায় 3 বছরে কত টাকা বেশি হবে। আগের অঙ্কে কিন্তু আমার টাকাটা আমার বলে দেওয়া থাকেনি, এইবার এই অঙ্কে কি আমার টাকাটা বলে দিয়েছে। তাহলে 2% বাড়লে 6000 টাকায় 3 বছরে কত টাকা পাবে। তাহলে সিম্পলি আমার এই 6000 এর 2% কত আমাকে জানতে হবে। তাহলে 6000 এর 2% কত? 120 টাকা। কি করে বার করলাম? শতকরাতে আমি আগেই বলেছি, 6 এর সাথে সিম্পলি একে গুণ করে দেবো। তাহলে 6 2 12, আর পেছন থেকে দুটো সংখ্যা আগে দশমিক বলেছিলাম, তাহলে এখানে দুটো শূন্য বাদ দিয়ে দিলে আমার কত? 60 থাকছে, 60 দুগুণে 120। তাহলে আমার 1 বছরে কত টাকা বাড়বে? 120 টাকা। তাহলে 3 বছরে কত বাড়বে? না 120 গণিত 3, তাহলে হচ্ছে 360 টাকা। তাহলে আমার 3 বছরে কত টাকা বাড়বে? 360 টাকা। আজকের পার্টে এই পর্যন্তই। পরবর্তী পার্ট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল করে রাখো, তাহলেই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে শেয়ার করো, যাতে যদি তোমার মনে হয় যে কোনো কারণে যদি একটু হলেও হেল্প করতে পেরেছি, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই শেয়ার করো তোমার ওই বন্ধুর মধ্যে যে ম্যাথ নিয়ে খুবই চিন্তিত। আজকের পার্ট এই পর্যন্তই, পরের পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে।